বলুন। বলছি পশ্চিম বর্ধমানের নহাট থানা এলাকায় প্রচুর পরিমাণে ভোটার কার্ড আবর্জনা স্তূপে পাওয়া গেল, কি বলবেন? এসআইআর শুরু হোক, সবে তো আপনারা কলির সন্ধ্যে দেখছেন, আরো অনেক পাওয়া যাবে। ভুয়ো ভোটার কার্ড, ভুয়ো আধার কার্ড, ভুয়ো ভোটার, দেখা যাক ভুয়ো মন্ত্রী, ভুয়ো বিধায়ক পাওয়া যায় কিনা। দীপাবলির পরেই কি তাহলে বিহার মডেলে এসআইআর হবে বাংলায়? দেখুন, এসআইআরটা আমার বিষয় নয়, আমাদের পার্টির বিষয় নয়। এসআইআর নির্বাচন কমিশনের বিষয়। নির্বাচন কমিশন কবে এসআইআর করবেন তাদের উপরে, তারা পুজোর আগে করবে, পুজোর পরে করবেন, তাদের বিষয়। এই বিষয়ে বিজেপির কিছু বলার নেই। নেপাল সরকার বদল, হোলির পরে সিংহাসনে কি নতুন সরকার গঠন কি কতটা সুবিধা হবে ভারতের পক্ষে? সময় আসুক, এখন আমার মনে হয় এর উপরে কারোরই মন্তব্য করা উচিত নয়, যেহেতু অন্য একটি দেশের ব্যাপার। তবে সব দেশেই, বিশেষ করে ভারতবর্ষের আশেপাশের দেশগুলোতে শান্তি প্রতিষ্ঠিত হোক, আমরা এটাই চাই। সব জায়গাতে পিসফুল এনভায়রনমেন্ট হোক। শ্রীলঙ্কা দেখলাম, বাংলাদেশ দেখলাম, এরপর নেপাল। সেক্ষেত্রে মার্কিন কোনো গুপ্ত সংস্থা কাজ করছে, মদত দিচ্ছে বলে মনে দেখুন, শ্রীলঙ্কা হয়েছে, বাংলাদেশে ওরকম একটা দেখলাম আমরা, নেপাল হয়েছে, কিন্তু আমি এটুকু আপনাদেরকে আশ্বস্ত করতে পারি, ভারতবর্ষে হবে না। ভারতবর্ষে নরেন্দ্র মোদী আছে। দাদা, মুর্শিদাবাদের তৃণমূল নেতার স্ত্রী দু জায়গায় সরকারি চাকরি করেন, একই সঙ্গে মাইনে পাচ্ছেন দুটি দপ্তর থেকে। প্রত্যেক খারিজ নেতার 26,000, যেখানে চাকরি বাতিল হচ্ছে রাজ্যে, শাসক নেতার পরিবারের জোড়া চাকরি কিভাবে হচ্ছে? না না, মমতা বন্দ্যোপাধ্যায় তো মাননীয় মুখ্যমন্ত্রী 21-এ নির্বাচনের সময় বলেছিলেন তো ডবল ডবল চাকরি হবে। কারো হয়নি, ওনার হয়েছে, ওনার স্ত্রীর হয়েছে। তৃণমূলের আরো কিছু নেতার এরকম হতে পারে ডবল ডবল চাকরি। খুঁজে দেখুন, আমরাও খুঁজবো কোথায় ডবল ডবল চাকরি আছে। জন্মের সময় অনলাইন এলাকায় একটি বাড়িতে গতকাল 2 কেজি গান পাউডার সহ অস্ত্র তৈরি করা প্রচুর সরঞ্জাম পাওয়া গেছে। পুলিশ এখনো পর্যন্ত হুঁশ করেছে না এলাকায়। মানে ব্লাস্ট হয়নি তো এখনো, ব্লাস্ট হলে পরে মিলতো আর কি। 2 মাস 3 মাস পর পর পশ্চিমবঙ্গে ব্লাস্ট হবে, বোমা ধরা পড়বে, ওটাই তো কুটির শিল্প। সব জায়গায় কুটির শিল্পে পরিণত হয়েছে। আমি আজকে ব্যারাকপুরে যাব, ব্যারাকপুরে আমরা যদি দেখি, ব্যারাকপুর শিল্পাঞ্চল, এই শিল্পাঞ্চল তো এই মুহূর্তে শিল্পাঞ্চল থেকে রূপান্তরিত করে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তাকে বোম বারুদ তৈরি কারখানাতে রূপান্তরিত করে দিয়েছে। জন্মের সময় অনলাইনে নয়, বরং দেরি দেখিয়ে পরে অফলাইনে জন্ম শংসাপত্র বানানোর হিড়িক পড়ে যাচ্ছে বাংলার বিভিন্ন প্রান্তে। এসআইআর এর নাম তুলতেই কি বাংলায় ভুয়ো জন্ম শংসাপত্র না না, আমরাও দেখতে পেয়েছি যে রাজ্য সরকারের তরফ থেকে নিয়ম কানুন শিথিল করা হয়েছে। নতুন কিছু ব্যক্তিকে অধিকার দেওয়া হয়েছে যাতে তারা জন্ম শংসাপত্র দিতে পারে। এবং এই জন্ম শংসাপত্র দেওয়ার মূল কারণ হচ্ছে, আমি যদি ভারতীয় নাগরিক হই, যেমন আমারও জন্ম শংসাপত্র নেই, কিন্তু বাদ বাকি ডকুমেন্টস আছে, আমার তো ভয় নেই। আমার আমার মাধ্যমিকের অ্যাডমিট আছে, আর সমস্ত কিছু আছে। তো সেই সময় জন্ম শংসাপত্র তোলেনি অনেকে, কিন্তু এখন যারা তুলতে যাচ্ছে, বোঝা যাচ্ছে এদের ভয় আছে, এদের নাগরিকত্ব নিয়ে কোনো সমস্যা আছে। জন্ম শংসাপত্র সবার থাকবে এরকম কোনো কথা নেই। ডোনাল্ড ট্রাম্প তো আজকে পাল্টি খেয়ে গেলেন, তিনি বলছেন নরেন্দ্র মোদীকে খুব ভালো বন্ধু তিনি। অপেক্ষা করুন না, আরো অনেক কিছু হবে। মোদিজির উপর ভরসা রাখুন, মোদি হ্যাঁ তো মুমকিন। নেপালে গণরোষে দেশে দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে সরব টিএমসি বিধায়করা। দেশে দুর্নীতি, স্বজন পোষণ এবং বিভাজন মুক্তের প্রয়োজন অভ্যুত্থান। এবং যে রাজ্যে দিকে দিকে দুর্নীতি, যেখানে প্রায় ভেঙে পড়েছে সব ব্যবস্থা, সেই রাজ্যের বিধায়কদের মুখে অভ্যুত্থানের কথা, কোনো সেন্স হতে পারে? দেখুন, যখন কলকাতার বাসে পকেটমার ধরা পড়ে, পকেটমারকে বাঁচানোর জন্য পকেটমারের বন্ধুরাই চোর চোর মার করতে করতে ওকে নিয়ে পালিয়ে যায়। তো তৃণমূল কংগ্রেসের বিধায়কেরা আগে সেই জন্য দুর্নীতি নিয়ে কথা বলতে শুরু করে দিয়েছে, গণ অভ্যুত্থান নিয়ে। দুর্নীতির জন্য যদি গণ অভ্যুত্থান কোথায় হতে হয়, তা পশ্চিমবঙ্গে হবে। পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের নেতারা নিজেরাই ঘোষণা করুক না কেন, আমি মন্ত্রী, আমাকে প্রতি বছর আমার সম্পত্তির খতিয়ান মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তরে জমা করতে হয়। তৃণমূল কংগ্রেসের নেতারা 11 সালে ক্ষমতায় আসার আগে কার কি সম্পত্তি ছিল, বর্তমানে নিজেরা এবং নিজেদের আশেপাশে ছেলে মেয়ে, বউ, বন্ধু, শালি, এদের নামে কত সম্পত্তি হয়েছে তার একবার লেখাজোখা দিক না, বাংলার জনগণ দেখুক। বর্ধমান বিশ্ববিদ্যালয়ে এখনো পর্যন্ত মুর্শিদাবাদে গত আগস্ট মাস থেকে এখনো পর্যন্ত 200টির বেশি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। কি বলবেন, রাজ্যের কি আইন শৃঙ্খলা পরিস্থিতি তলানিতে নাকি বাংলাদেশ থেকে? দেখুন, রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি চরম খারাপ অবস্থা। এবং এ তো নতুন কিছু নয়, মুর্শিদাবাদে একসময় অধীর চৌধুরী আর মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে সিটকে নিয়ে ঝামেলা হয়েছিল। তখন অধীরদা বলেছিলেন ওখানে বোম মাস্কেটের ভোট হয়, মমতা ভোট করতে পারবে না।
তো এই মুর্শিদাবাদকে বহুদিন ধরে এইভাবে করে এটাই হচ্ছে। বাংলার সংখ্যালঘুদেরকে শিক্ষা, স্বাস্থ্য, চাকরি এদিকে তো নিয়ে যাওয়ার কারো কোনো পরিকল্পনা নেই। সবার ধান্দা হচ্ছে সুশ্রী দেব, ধর্মীয় অনুভূতি জাগাবো আর ভোট নেব, ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করবো। বিহার এবং বর্ধমান উত্তরপ্রদেশে বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত রেজিস্ট্রার। বিহার এবং উত্তরপ্রদেশে হাই স্বাভাবিক, অ্যালার্ট জারি করা নেপালে যে হয়েছে। ধরনের ঘটনা ঘটেছে, যেহেতু সীমান্ত একটা বড় অংশ, সীমান্তের বড় অংশ নেপালের সাথে ভারতবর্ষের উত্তরপ্রদেশ এবং বিহারের সাথে সংযুক্ত আছে, এবং গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সেখানে বাউন্ডারিটা হচ্ছে সমভূমি, সমতল ভূমি। শিলিগুড়ির ক্ষেত্রে জানবো। শিলিগুড়ির ক্ষেত্রে আপনারা জানেন কাকর ভিটার সাথে আমাদের শিলিগুড়ির সাথে সম্পর্ক আছে, বাকিটা হিলি টেরেন দিয়ে সমস্যা কম হয় এইসব ক্ষেত্রে। সেজন্য সব জায়গাতেই সরকার সজাগ আছে। রাজ্য সরকারকেও নিশ্চয়ই কেন্দ্র সরকার সমস্ত বিষয়ে সজাগ থাকতে বলেছে। জিজ্ঞাসা করুন। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের শেষ। অবসরপ্রাপ্ত রেজিস্ট্রার সুজিত চৌধুরীর বিরুদ্ধে কোটি কোটি টাকা তছরুপের অভিযোগ, হাইকোর্টের নজরদারিতে চলছে তদন্ত। সেই অভিযুক্তকে বিকাশ ভবন মেয়াদ বাড়িয়ে দিচ্ছে, রেজিস্ট্রার পদে বহাল করেছে। কিভাবে একজন দাগিকে এই পদে বহাল? যে টাকা চুরি করেছে তার ভাগ বিকাশ ভবন অব্দি পৌঁছেছে, সেজন্য বিকাশ হচ্ছে। আপনারা দিতে পারছেন না, সেজন্য আপনাদের বিকাশ হচ্ছে না, আপনারা নিন্দে করছেন, কুচুটে মানুষ আপনারা। উপরাষ্ট্রপতি নির্বাচন নিয়ে কি বলবেন? উপরাষ্ট্রপতি নির্বাচন নিয়ে কি বলবেন? তুলনামূলক অনেক বেশি ভোট পেয়েছে। বিকশিত ভারতের যাত্রা সফল হবে এমন একজন উপরাষ্ট্রপতি হয়েছেন যিনি দেশের কথা ভাবেন, জাতীয়তাবাদের কথা বলেন, ভারত মাতা কি জয় বলেছেন এক সময়, আগামী দিনেও বলবেন। তৃণমূল সুপ্রিমো তো ক্ষমা চাইলেন না। আপনি তো রবি ঠাকুরের ইস্যুটা নিয়ে লিখেছিলেন, প্রতিবাদও করেছিলেন, মধ্যখানে এতগুলো দিন পেরিয়ে গেল। দেখুন, উনি রবীন্দ্রনাথের উপর, উনি কেন ক্ষমা চাইবেন? উনি রবীন্দ্রনাথ যত না সাহিত্য রচনা করতে পেরেছেন, তার থেকে বড় বড় সাহিত্য এপাং ওপাং ঝপাং করে উনি লিখে দিয়েছেন। উনি ট্রেডমিলে চলতে চলতে বাজেট বানান রাজ্যে। কোথায় রবীন্দ্রনাথ? নোবেল কমিটি বুঝতে পারছে না তাই, নাহলে 5-7টা নোবেল এতদিন মমতা বন্দ্যোপাধ্যায়কে দিয়ে দিতে। তৃণমূলের যে ধন্যবাদ। কথা আর না তৃণমূল